পোলাওয়ের মধ্যে এই মটর দানাটা প্রিয় খুব পছন্দ করে। আমার কাছেও বেশ ভালো লাগে। ছোটবেলা থেকেই প্রিয় বলতো, "মা, পোলাওয়ের মধ্যে বল দিয়ে, দিয়ে রান্না করো তো।" আজকে প্রিয়র ফ্রেন্ডরা আসবে, এইজন্য টুকটাক রান্না-বান্না হচ্ছে। তো এখানে হচ্ছে পাস্তা সিদ্ধ করা হচ্ছে, পাস্তা রান্না করা হবে। আমার রান্নার মেয়েটা পাস্তার মধ্যে গাজরটা একবারে দিয়ে দেয়। একবারে সিদ্ধ করে নিলে নাকি কালারটা ভালো থাকে। আমি অবশ্য আলাদাভাবে ভেজে নেই। তো ওকে বললাম, "আজকে তুমি তোমার মতো করো, দেখি কেমন হয়।" তো এইভাবে রান্না করাতেই দেখলাম গাজরের কালারটা ঠিক আছে। ভেজে নিলে গাজরের কালারটা ঠিক থাকে না। তো বাচ্চাদের জন্য হালকা পাতলা রান্না-বান্না করতেছি। ঝামেলাহীন রান্না আমার কাছে মনে হয় পোলাও আর চিকেন। এটাই হচ্ছে ঝামেলাহীন রান্না। সাথে হচ্ছে ডিম করব। গেস্টের জন্য কিন্তু এই ৩ টে আইটেম দিয়েই আপনি গেস্ট আপ্যায়ন করে ফেলতে পারবেন। একদম ঝামেলাহীন রান্না, তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে যায়। কি রান্না করব, কি দিব টেনশনও থাকে না। পোলাওটা আমিই রান্না করব। পোলাওয়ের মধ্যে কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা ২ টাই দেই। অনেকে আদা বাটা দেয়, রসুন বাটা দেয় না। রসুন বাটা দিলে পোলাওয়ের স্মেলটা ভালো আসে। পোলাও ভাজার মধ্যেই হচ্ছে আমি মটরগুলা দিয়ে দিলাম। আর এই মটরগুলা কিন্তু প্রিয় আমাকে বেছে দিছে। বাসায় এই মটর দানা আনলে খালার সাথে, সাথে প্রিয় বসে, বসে বাছে। আমিই দেই বাছতে যে একটু, একটু করে কাজ করে শিখুক। মটর সহ পোলাওটা একটু ভাজার পরে তারপরে হচ্ছে পানি দিয়ে দিলাম। ডিম ফ্রিজে রাখার জন্য হচ্ছে এখানে ধুয়ে ঝাঁকাতে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে এখন রান্নার জন্য। ডিমটা ভুনা করব না। প্রথমে ভেবেছিলাম কোরমা করব। এখন মনে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে হালকা একটুখানি ভেজে দেই। এই ছিল আজকে আমার সিম্পল রান্না-বান্না।